রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেহেতু তোমাদের একজন মালিক হবা আরেকজন শ্রমিক হবা, তবে মালিকদেরকে লক্ষ্য করে আমি রাসূল তোমাদেরকে বলছি, শোনো, তোমরা যারা মালিক তোমাদের জন্য কিছু করণীয় আছে, কিছু করার আছে। তোমার অধীনে একজন কাজ করে তাই বলে তোমার সে চাকর বাকর না, যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবা না। তোমার অধীনে কাজ করে এই জন্য তুমি তার উপর জুলুম অত্যাচার নির্যাতন করবা, এটা ইসলাম তোমাকে বৈধ দেয় না, ইসলাম তোমাকে সমর্থন করে না, ইসলাম তোমাকে অনুমোদন দেয় না। তাহলে তোমার অধীনে যেই কাজ করনেওয়ালা কাজ করবে, যেই শ্রমিক যেই লেবার তোমার অধীনে কাজ করবে, তার ব্যাপারে তোমার কি করণীয়? আল্লাহর পয়গম্বর বলেন, প্রথমে তাকে যখন তুমি নিবা, নেওয়ার পূর্বে তার পারিশ্রমিক ফিক্সড করে নেবা, নির্ধারণ করে নেবা। ওহে আল্লাহর বান্দা, আজকে তোমাকে আমি কাজের জন্য নেব, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অথবা 5টা পর্যন্ত, এই সময় আমার কাজ তুমি করে দিবা, তোমার পারিশ্রমিক কত বলে আগেই বলে নেওয়া। ও বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিক্সড করার পরে যখনই তোমার নির্ধারিত, তোমার পক্ষ থেকে নির্ধারিত টাইম ওভার হয়ে যাবে, টাইম হয়ে যাবে, সাথে সাথে ওই শ্রমিকের মজুরি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আতুল আজিরা আজরাহু। হে দুনিয়ার মালিকরা, হে দুনিয়ার মনিবরা, যখন তোমরা শ্রমিককে কাজের জন্য নাও, ফাতুল আজিরা আজরাহু, তখন ওই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। ইয়াজুফা ইরকুহু। وعن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال قال الله سبحانه وتعالى ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم قدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعط أجره رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। দিল থেকে, মন থেকে ভালোবাসা ও আবেগ নিয়ে নবীজির উপর দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা অন্যান্য জুমার দিনের ন্যায় আজকেও এই পবিত্র জুমার দিন যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে, ঝই ঝামেলার থেকে মুক্ত রেখে, সুস্থতার মতো বড় একটা নিয়ামত দান করে, পাক পবিত্রতা অর্জন করে তার ঘরে আসা বসা, সাথে সাথে দিনই কিছু আলোচনা শোনা এবং বলার মতো
সুবর্ণ সুযোগ আর তৌফিক দান করলেন নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে জবান খুলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুজ যুখরফের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের এবং ইবনে মাজাহ শরীফের 2টা হাদিস পাঠ করেছি। ইবনে মাজাহ শরীফের হাদিস 24-43 নম্বর হাদিস, বুখারী শরীফের 22-27 নম্বর হাদিস, অর্থাৎ 2227 নম্বর বুখারী আর ইবনে মাজাহ হলো 2443 নম্বর হাদিস। আয়াত এবং হাদিসের আলোকে যতটুকু সম্ভব আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এ কথা আমরা সকলেই জানি, এই মাস কি মাস? ইংরেজি কি মাস? ইংরেজির কি মাস? মে মাস। সবাই বলেন কি মাস? মে মাস। মে মাসের আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ। আচ্ছা, শাওয়াল মাসের আজকে 23 তারিখ। এখন বলেন বৈশাখ মাসের কয় তারিখ? স্যার, বৈশাখ মাসের আজকে হলো 20 তারিখ। বৈশাখের 20 তারিখ, শাওয়ালের 23 তারিখ, মের 3 তারিখ, তাই তো? 3 তারিখই তো। আচ্ছা, গত একদিন আগে, গতকালের আগের দিন কয় মে ছিল? পহেলা মে বা 1 মে। আচ্ছা, আমরা জানি 1 মে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে একটা দিবস পালন করা হয়। এই দিবসটার নাম কি? শ্রমিক দিবস বা লেবার ডে। বিভিন্ন দেশের লেবার ডে হিসাবে পালন করা হয়। আমাদের দেশ সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে একটা দিবস পালন করা হয়। এর লক্ষ্য উদ্দেশ্য কি? কেন পালন করা হয়? এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমরা পালন করি বা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে পালন করা হয়, এই পালন করার উদ্দেশ্য কি? কেন পালন করা হয়? যাতে করে শ্রমিকদের যে প্রাপ্য তা যেন তারা যথার্থভাবে পায়, তাই তো নাকি? আচ্ছা, এই আন্তর্জাতিক শ্রমিক দিবস এর সূচনা হয় কত সালে? কেউ বলতে পারেন? আচ্ছা, 1886 সালে। 1886 সালে প্রথমে শুরু হয়। 1884 সালে এর প্রস্তাব পেশ করা হয়। কি প্রস্তাব? সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের আমেরিকা বা যুক্তরাষ্ট্রের ইতালির যুক্তরাষ্ট্রের আমেরিকার শিকাগো একটা শহর আছে। শিকাগো কি গো? শিকাগো একটা শহর। এই শহরের একটা মার্কেট আছে, হে মার্কেট। হে মার্কেটের শ্রমিকরা সর্বপ্রথম 1884 প্রথম দাবি পেশ করেন। এরপর 1886 সালে দাবিটা বাস্তবায়নের জন্য তারা আন্দোলন করেন। এই শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা তারা দাবি জানালো যে রাত দিন 24 ঘন্টার 16-18 ঘন্টার পরিবর্তে আমাদেরকে 8 ঘন্টার কাজ করার একটা ফিক্সড টাইম দিতে হবে। 16-18 ঘন্টার পরিবর্তে কয় ঘন্টা কাজ করার দাবি জানাইলো? 8 ঘন্টা। এই দাবি নিয়ে যখন তারা রাজপথে নামলো, তখন প্রথমে তারা ধর্মঘট শুরু করে দিল প্রবল আকারে, ব্যাপকতার সাথে ধর্মঘট। 1 মেতে তারা ধর্মঘট শুরু করলো এবং এমনকি আন্দোলনের এত তীব্র হলো যে অনেক মিল ফ্যাক্টরি অচল হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। কিন্তু এদের দাবি তারা তৎক্ষণাৎ মেনে না নেওয়ার কারণে এমনকি
পরের দিন 2 মে তারা আবার সমাবেশ ডাকলো। 1886 সালের 2 মেতে তারা সমাবেশ ডাকলো। তারা সন্ধ্যাবেলায় তারা একত্রিত হয়ে সমাবেশ করছে। পুলিশ তাদের উপর গুলি চালালো। এই গুলিতে প্রথম দিনে 6 জন শ্রমিক শাহাদত বরণ করেন বা 6 জন শ্রমিক এই নিহত হয়। কিন্তু এখনো দাবি তারা মেনে নেয় নাই। পরের দিনে আবারও জোরালোভাবে আবারও তারা প্রচণ্ডভাবে আবারও সমাবেশের ডাক দেওয়া হলো। 3 মে তারা এরকমভাবে আবার সমাবেশ শুরু করলে এবারও পুলিশ তাদের উপর আক্রমণ করলো। এবার শ্রমিকরা তারা ঘুরে দাঁড়ালো, মানে রুখে দাঁড়ালো। শ্রমিকরাও তারাও তাদের আত্মরক্ষামূলক তারাও ঘুরে দাঁড়ার কারণে ওই দিন 4 জন শ্রমিক শাহাদত বরণ করলো, 4 জন শ্রমিক নিহত হলো, আর 7 জন পুলিশ নিহত হলো। কয়জন পুলিশ? 7 জন পুলিশ। তাহলে মোট শ্রমিক নিহত হলো কয়জন? 10 জন। আগের 6 জন, পরে 4 জন, 10 জন। আর পুলিশ নিহত হলো কয়জন? 7 জন। পরিশেষে যখন দেখলো যে না, এদেরকে কোনোভাবে দমানো যাচ্ছে না, তখন মালিক পক্ষ শ্রমিক পক্ষদের সাথে মিলেমিশে একটা মীমাংসার মধ্যে আসে যে তাদের যে দাবি 8 ঘন্টা, সেই দাবিটা মেনে নেওয়া হয়। এই যে এর পরিপ্রেক্ষিতে এই পুলিশ যে মারা গেল 7 জন, এর জের ধরে পরবর্তীতে আরও 10 জন, আর একটা এতে লেখছে হলো 6 জন, বা আর একটা দিলে 4 জন। এই 4 জনকে বা 6 জনকে ফাঁসিতে দেওয়া হলো। কয়জনকে? 4 বা 6 বা 10 এই পরিমাণকে তারা ফাঁসি কাস্টে ঝুলালো। কেন? এদের অপরাধ কি বলে? এদের অপরাধ হলো তারা পুলিশ মেরেছে, পুলিশকে মেরেছে। এই অপরাধে প্রহসনের ভিত্তিতে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, ফাঁসি দেওয়া হলো। কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনটা মানে থেমে থাকলো না, আরও প্রবল হয়ে থাকলো। পরবর্তীতে একটা দিবস নির্ধারণ করে দেওয়া হলো, একটা ফয়সালা করে দেওয়া হলো যে না, শ্রমিকরা এখন 8 ঘন্টা তারা কাজ করবে। এই সিদ্ধান্ত তারা উপনীত হলো। এখন শ্রমিকরা যেই দিন থেকে আন্দোলন শুরু করেছিলেন, যেই দিন তারা এই আন্দোলনের জন্য, এই দাবির জন্য রক্ত দিল, শরীর দিল, প্রাণ দিল, সেই দিনটাকে স্মরণীয় রাখার নিমিত্তে পরবর্তীতে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে বা বিভিন্ন দেশে লেবার ডে হিসাবে পালন করা হয়। এই যে তারা যে দাবি জানাইলো, এই দাবিটা বলেন তো দেখি, শ্রমিকের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? সবাই বলেন পক্ষে ছিল না? কি পক্ষ? যে আমরা ওই 16-18 ঘন্টার পরিবর্তে আমরা 8 ঘন্টা কাজ করতে চাই, তাই তো? এটা ছিল হলো 1886 সাল। এখন আপনারা বলেন, এটা তো মানুষ তাদের দাবি জানানো তো বহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত হওয়ার বহু বছর পরে দাবি জানিয়েছে, যেটা 1886 সাল, প্রায় 19-এর কাছাকাছি, তাই না? ওই 14-15 বছর কম বেশ 19 সালের কাছাকাছি এসে তারা এই দাবিটা জানায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 প্রায় 1450 বছর পূর্বে শ্রমিকের কি মর্যাদা, শ্রমের কি মর্যাদা, শ্রমিকের কি অধিকার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের ব্যাপারে, শ্রমের মর্যাদার ব্যাপারে, শ্রমিকের অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি ইবনে মাজাহ শরীফের 2443। তাহলে কত হলো? 2443 নাম্বার। হ্যাঁ, 2443 মানে 2443 নাম্বার হাদিস, 2443 নাম্বার হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস। শ্রমিকের কি মর্যাদা, শ্রমের কি মর্যাদা, শ্রমিকের কি অধিকার, এটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আনেওয়ালা উম্মত শোনো, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছে, সব মানুষ একই কাজ করবে এরকম কিন্তু না।
সবাই যদি একই কাজ করে তাহলে দুনিয়া চলবে না। আবার সবাই যদি মালিক হয় তাও কিন্তু দুনিয়া চলবে না। আবার যদি সবাই শ্রমিক হয় তাও কিন্তু দুনিয়া চলবে না। দুনিয়ার যে নিজাম, এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য একজন মালিক হবে আর একজন শ্রমিক হবে, একজন বাদশা হবে আর একজন প্রজা হবে, একজন ধনী হবে একজন গরিব হবে, একজন মিসকিন হবে আর একজন রাজা বাদশা হবে, একজন মিল ফ্যাক্টরির মালিক হবে আর একজন ওই মিল ফ্যাক্টরির ওই কাজের কর্ম হবে। কথা বলেন ঠিক কিনা? কাজের কর্তা হবে, কাজের কর্মী হবে আর একজন মালিক হবে। যদি এই নিজাম ঠিক থাকে তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে। আর এই নিজাম যদি ঠিক না থাকে, সবাই যদি মালিক হতে চায়, সবাই যদি শ্রমিক হতে চায়, তাহলে দুনিয়ার এই নিজামের মধ্যে খলল সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেহেতু তোমাদের একজন মালিক হবা আর একজন শ্রমিক হবা, তবে মালিকদেরকে লক্ষ্য করে আমি রাসূল তোমাদেরকে বলছি, শোনো, তোমরা যারা মালিক, তোমাদের জন্য কিছু করণীয় আছে, কিছু করার আছে। তোমার অধীনে একজন কাজ করে তাই বলে তোমার সে চাকর বাকর না, যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবা না। তোমার অধীনে কাজ করে, এই জন্য তুমি তার উপর জুলুম অত্যাচার নির্যাতন করবা, এটা ইসলাম তোমাকে বৈধ দেয় না, ইসলাম তোমাকে সমর্থন করে না, ইসলাম তোমাকে অনুমোদন দেয় না। তাহলে তোমার অধীনে যেই কাজ করানেওয়ালা কাজ করবে, যেই শ্রমিক, যেই লেবার তোমার অধীনে কাজ করবে, তার ব্যাপারে তোমার কি করণীয়? আল্লাহর পয়গম্বর বলেন, প্রথমে তাকে যখন তুমি নিবা, নেওয়ার পূর্বে তার পারিশ্রমিক ফিক্সড করে নেবা, নির্ধারণ করে নেবা। ওহে আল্লাহর বান্দা, আজকে তোমাকে আমি কাজের জন্য নেব, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অথবা 5টা পর্যন্ত, এই যে এই সময় আমার কাজ তুমি করে দিবা, তোমার পারিশ্রমিক কত বলে আগেই বলে নেওয়া। ও বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিক্সড করার পরে যখনই তোমার নির্ধারিত, তোমার পক্ষ থেকে নির্ধারিত টাইম ওভার হয়ে যাবে, টাইম হয়ে যাবে, সাথে সাথে ওই শ্রমিকের মজুরি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আতুল আজিরা আজরাহু। হে দুনিয়ার মালিকরা, হে দুনিয়ার মনিবরা, যখন তোমরা শ্রমিককে কাজের জন্য নাও, ফাতুল আজিরা আজরাহু, তখন ওই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। কোন সময়? বলে ক্বাবলা আইয়াজুফা ইরকুহু, তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, এমন কিছু খাটাস মার্কা মালিকরা আছে যারা আজকের বিল কালকে, কালকের বিল পরশু, পরশু তরশু, এভাবে করতে করতে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, 5 দিন চলে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, এমনকি মাসও চলে যায়, তবু ওই মজুরি দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল কি বললেন? বললেন যে তার শরীরের ঘাম শুকানোর আগেই তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। ওই সমস্ত দাবিদার ব্যক্তিদেরকে আমি বলতে চাই, তোমরা তো 1886 সালে শ্রমিকের মজুরি, শ্রমিকের অধিকার দাবির জন্য আন্দোলন করেছো, অথচ আমার আপনার নবী বহু বছর আগেই শ্রমিকের যে অধিকার তা বলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও আপনি যদি কোনো শ্রমিককে আপনার কাজের জন্য নেন, তাহলে সে যে ধর্মের অবলম্বী হবে, সে যদি মুসলমান হয়, তাহলে তার উপর যে আল্লাহর পক্ষ থেকে যে ফরজ বিধান, যেমন জোহরের সালাত, জোহরের নামাজ, আসরের নামাজ, এটা শ্রমিকের উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। শ্রমিক যদি মুসলমান হয়, ঈমানদার হয়, আপনিও যদি ঈমানদার আর মুসলমান হন, আপনার উপর যিনি নামাজ ফরজ করেছেন, শ্রমিকের উপরও তিনি কে ফরজ করেছেন? আল্লাহ। শ্রমিকের উপরও যিনি ফরজ করেছেন, আপনার উপরেও তিনি ফরজ করেছেন। এই ফরজ বিধান পালন করার জন্য তাকে সুযোগ দিতে হবে, অন্তত তার সাথে আপনি মিলে মিশে নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর বলেন,
কিয়ামতের দিবসে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে আমি নবী মুহাম্মদ 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে মামলা দায়ের করব। 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি বাদী হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শ্রেণীর মানুষের বিরুদ্ধে বাদী হবেন? 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি বাদী হব, রাসূল বলেন। এরপর রাসূল বলেন, ওয়াকুতু খাসামতুহুম লাকাসামতুহু, আর আমি যার বিরুদ্ধে বাদী হব অবশ্যই আমি মুহাম্মদ বিজয় হব। বলেন সুবহানাল্লাহ। এরকম না যে আমি তার বিরুদ্ধে বাদী সাজলাম, দাবি করলাম আমি হেরে যাব, না। এমন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি দাবি করব, এমন 3 লোকের বিরুদ্ধে আমি বাদী হব যে অবশ্যই অবশ্যই আমি মুহাম্মদ কি হব? বিজয়ী হব, জয়ী হব। বুখারী শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, শুধু আমি যে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে দাবি করব, না না না। বুখারী শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, 2227 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, আমি যেমন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে দাবি করব, বাদী হব, অনুরূপভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহও 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন। বলেন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে দাবি করবেন কে? বাদী হবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। তাহলে কি বোঝা গেল? শ্রমিকের দাম কম না বেশি? আরেকটা কথা বলতে হয়, আমাদেরকে মনে রাখতে হবে, এক এক মানুষ এক এক কর্ম করবে, এটাই স্বাভাবিক। কর্মের উপর বিবেচনা করে তাকে সম্মান বা অসম্মান করা যাবে না। যে মুচি এই যে আমাদের জুতা সেলাই করে দেয়, কালার করে দেয়, রং করে দেয়, সে মুচি হিসাবে সে এই কাজ করে, এই কর্ম করে বলে তাকে খাটো করার দেখার সুযোগ নাই। কারণ এক এক মানুষ তার রুচি অনুযায়ী, তার যোগ্যতা আর বলের শক্তিতে সে এক এক কর্ম করবে। আপনার শক্তি আর একজন দুর্বল মানুষের শক্তি এক হবে না। আপনি শিক্ষিত মানুষ, আপনার মেধা, আপনার বুদ্ধি আর রুচি একজন অশিক্ষিত মানুষের বুদ্ধি রুচি সমান হবে না। সুতরাং সে তার রুচি অনুযায়ী, তার শক্তি অনুযায়ী একটা কর্ম করবে, আর আপনি আপনার রুচি অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী আপনি আরেকটা কর্ম করবেন। সে নিচু কর্ম করে বলে তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। ইসলাম এটা জায়েজ করে দেয় নাই। ইসলাম কর্মের উপর বিবেচনা করে তাকে অসম্মান করা, হেয় প্রতিপন্ন করা, এটা জায়েজ নাই, জায়েজ করে নাই। যে একজন চুল কাটে, যে চুল কাটে তাকে আমরা কি বলি? নাপিত বলি। সে এখন নাপিতগিরি করে দেখে তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব, এটা শরীয়ত বৈধ করে না। সে তার যোগ্যতা বা তার রুচি অনুযায়ী, তার শক্তিতে, তার মেধাতে সে চুল কাটার পেশাকে গ্রহণ করে নিয়েছে, এটা তার পেশা। সুতরাং এই পেশার উপর ভিত্তি করে তাকে ছোট আর খাটো করার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা হালাল উপার্জন করো। এই হালাল উপার্জন করা বড় একটা নিয়ামত, বড় একটা ইবাদত। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল মুআজামুল কাবীর নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল মুআজামুল কাবীর নামক কিতাবের 9993 নাম্বার হাদিস, 9993, তাহলে কত হলো? 9993 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর পয়গম্বর বলেন, হালাল যেই ছোট কাজ হোক না কেন, হোক সেটা কৃষিকাজ, হোক সেটা মুচির কাজ, হোক সেটা চুল কাটার কাজ, হোক সেটা ওই টয়লেট পরিষ্কারের কাজ, যেই ছোট আমাদের দৃষ্টিতে ছোট কাজ হলেও যদি সেটা হালাল হয়, আল্লাহর পয়গম্বর বলেন, এই যে তোমরা ফরজ ইবাদত পালন করো, আল্লাহর পক্ষ থেকে যেই ফরজ ইবাদতগুলো আছে, এটা যেমন
আদায় করা তোমাদের উপর ফরজ, ঠিক ফরজ ইবাদত করার পরে হালাল উপার্জন করাটাও তোমাদের জন্য জরুরি, বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন কাসবুল হালালি ফরিদাতুন, কাসবুল হালালি হালাল উপার্জন করা, হালাল উপার্জন করা বা হালাল উপার্জন করা ফরিদা ফরজ, বাদাল ফরিদাতি আল্লাহর ফরজ বিধান পালন করার পরে এই যে আমরা আল্লাহর হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য এখানে একত্রিত হয়েছি, এখানে আমরা একত্রিত হয়েছি কিসের জন্য? জুমার সালাত আদায় করার জন্য, তাই তো? নাকি মারামারি করার জন্য, রেশারেশি করার জন্য, হিংসা করার জন্য, বাতাস খাওয়ার জন্য, আরামে থাকার জন্য, যে মসজিদে গেলে একটু আরামে থাকা যাবে, এই নিয়ে চাইছি? এই নিয়তে আসলে কিন্তু সব পাওয়া যাবে। আপনি নামাজ বা সালাত আদায় করার নিয়তে আসবেন, অটোমেটিক বাতাস আপনার গায়ে লাগবে, কথা বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক আপনার আমল নামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে, অটোমেটিক আল্লাহ আপনার অন্তরে প্রশান্তির হাওয়া চালু করে দিবেন। যেটা বোঝাইতে চাচ্ছি, মুসলমান আমরা এখানে এসেছি আল্লাহর হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে যেমন আমাদের উপর নির্ধারণ করে দিয়েছে, জোহরের সালাত যেমন আমাদের উপর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ফজরের সালাত যেমন আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আসরের সালাত, এইভাবে আরও যে সমস্ত ফরজ ইবাদত রয়েছে এই সমস্ত ইবাদত যেমন ফরজ, আল্লাহর পয়গম্বর বলেন এই ফরজ ইবাদত করার পাশাপাশি হালাল উপার্জন করাটাও তোমার উপর ফরজ, বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হলো তুমি যদি হালাল উপার্জন না করো তাহলে তুমি হয়তো হারামভাবে উপার্জন করবা, আর হারামভাবে যদি উপার্জন করে যতই ইবাদত করো, যতই মাসে মাসে উমরা পালন করো না কেন, হারাম টাকা হইলে কবুল যিনি করবেন না, আওয়াজ দেয়া বলেন তিনি কে? হারাম মাল খেয়ে যদি যতই তুমি নফল সালাত করো, যতই তুমি নামাজ আদায় করো, ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। ইবাদত কবুল হওয়ার জন্য যেমন নিয়াতের শর্ত রয়েছে, নিয়ত সহিহ হতে হবে, লোক দেখানো যাবে না, শিরক করা যাবে না, লোক দেখানোর নিয়তে নামাজ আদায় করা যাবে না, ইবাদত করা যাবে না। ইবাদত কবুল হওয়ার জন্য যেমন নিয়ত সহিহ হওয়া শর্ত, ঠিক অনুরূপভাবে ইবাদত কবুল হওয়ার জন্য মালটাও হালাল হওয়া শর্ত। তুমি যদি হারাম মাল খেয়ে ইবাদত করো, ইবাদত কিন্তু কবুল হবে না। এই জন্য বলেন তো দেখি, হালাল খাওয়া কম জরুরত না বেশি জরুরত? দামি না অদামি? দামি। কেমন দামি? কারণ এই হালাল উপার্জনের উপর, এই হালাল উপার্জন খাওয়ার উপর আপনার নির্ভর করবে আপনার ইবাদত কবুল হওয়া না হওয়া। যদি মালটা হালাল হয় ইবাদতটা কবুল হবে, মালটা যদি হারাম হয় তাহলে কবুল হবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন কাসবুল হালালি ফরিদা, হালাল উপার্জন করাটা ফরজ, বাদাল ফরিদতি অন্যান্য উপার্জন করার জন্য। ও মুসলমান, যেহেতু মে মাসটা আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিকরা হালালভাবে উপার্জন করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা শ্রম দেয়, তারা এরকমভাবে কষ্ট করে। আল্লাহর পয়গম্বর বলেন এই শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিককে মজুরি দিয়ে দাও। কিন্তু অনেক মালিক আছে, অনেক বাড়িওয়ালা আছে, অনেক যারা কাজের জন্য লোক নেয়, এরকম অনেক মানুষ আছে যারা দিনের পর দিন শ্রমিকদেরকে ঘুরায়, কথা বলেন ঠিক কিনা? যারা শ্রমিকের শ্রম মজুরি দিবে না, শ্রমিকের পারিশ্রমিক দিবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন, ওই ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন। যেই হাদিসটি আমি বুখারী শরীফের মধ্যে, যেই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, আমি আপনাদের সামনে তেলাওয়াত আর পাঠ করেছি। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ক্বালাল্লাহু তাআলা সালাসাতুন। আবু হুরায়রা নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কে? সবাই বলেন কে? এই যে এক একটা বার আল্লাহর নাম নিচ্ছেন আর আপনার উপর যিনি খুশি হচ্ছেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? আল্লাহ আমার আপনার উপর খুশি হচ্ছে। যতবার আমি আল্লাহ শব্দ উচ্চারণ করব ততবার মালিক আসমান থেকে আমার আপনার ডাকে সাড়া দিবে, বলেন সুবহানাল্লাহ। এই যে আমি আপনি একবার সুবহানাল্লাহ বললাম, মাত্র একটা বার সুবহানাল্লাহ বলেছি, এর ফজিলত কেমন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিন যখন জমিনে, আল্লাহর এই জমিনে পৃথিবীতে বসে মাত্র একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমানে জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা স্বয়ং কুদরতিভাবে গাছ লাগিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আরেকবার সুবহানাল্লাহ বললাম, আরেকটা গাছ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই যে সব যিনি দিচ্ছেন তিনি কে? ওই আল্লাহ তাআলা ইরশাদ করেন, নবী গো আপনি জানিয়ে দিন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ থাকবে এমন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ থাকবে এমন, আনা খসমুহুম, যেই তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ বাদী হয়ে যাব। তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে বাদী হবেন কে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন সেই তিন শ্রেণীর মানুষ কারা? এক নাম্বার, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, আমি তো কিয়ামতের ময়দানে আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে স্বয়ং আমি আল্লাহ তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে বাদী হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন, রজুলুন, এক নাম্বার হলো কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন, জোরে বলেন, তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, রজুলুন, এক নাম্বার হলো মান আতা বি সুম্মা গাদারা, এক নাম্বার হলো ওই মানুষ, ওই ব্যক্তি, ওই শ্রেণীর মানুষ যেই ব্যক্তি আল্লাহর নামে, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার নামে ওয়াদা করে, আমার নামে কি করে? আমার নামে ওয়াদা করে, সুম্মা গাদারা, এরপর সে ওয়াদা পালন করে না, ভঙ্গ করে দেয়, নষ্ট করে দেয়। ও মুসলমান, আমাদের সমাজে বহু মানুষ আছে যারা আল্লাহর নামে কিরা কাটে, আল্লাহর নামে শপথ করে, আল্লাহর নামেও অঙ্গীকার করে, অথচ অঙ্গীকারটা রাখে না। আল্লাহর পয়গম্বর বলেন, এক নাম্বার হলো রজুলুন আতা বি সুম্মা গাদারা, এক নাম্বার হলো যে আমার নামে, অর্থাৎ আল্লাহ বলেন যে আমার নামে অঙ্গীকার করে, ওয়াদা করে, সুম্মা গাদারা, এরপর সেই অঙ্গীকারটা ভঙ্গ করে দেয়। আমি আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে যাব। কেন? তুমি আমার নামে অঙ্গীকার করলা, যেই অঙ্গীকারটা তুমি পালন করবা না, যেই অঙ্গীকারটা তুমি পূর্ণ করবা না, তাহলে কেন আমার নামে এমন অঙ্গীকার করলা? তুমি তো জানোই অঙ্গীকারটা আমি পালন করব না, অঙ্গীকারটা আমি রক্ষা করব না, তাহলে কেন তুমি আমার নামে অঙ্গীকার করলা? এক নাম্বার হলো যে আল্লাহর নামে অঙ্গীকার করে ভঙ্গ করে এই ব্যক্তির বিরুদ্ধে যিনি বাদী হবেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, দুই নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দেয়, যেই ব্যক্তি কোনো আজাদ ব্যক্তিকে বিক্রি করে দেয়, আর এই বিকৃত অর্থ করে সে আবার সে আহার করে, ভক্ষণ করে, বিকৃত অর্থ সে আত্মসাৎ করে, বিকৃত অর্থ দিয়ে সে তার সংসার চলায়। এটা সহজে বোঝা যাবে, এই যে মানুষ পাচার করে দেয় কিনা? একজন স্বাধীন মানুষকে সে ধরে নিয়ে অন্য দেশে পাচার করে দিল, বিক্রি করে দিল। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা এই ব্যক্তির, এই পাচারকারী ব্যক্তির ব্যাপারে কিয়ামতের দিন নিজে বাদী হবেন। আল্লাহ রাসূল বলেন, রজুলুন বাআ হুররান,
যেই ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দিল, ধরেন আমার দেশ থেকে একজন ব্যক্তিকে বিদেশে পাচার করে দিল 1 লক্ষ টাকার বিনিময়ে অথবা 50,000 টাকার বিনিময়ে, 50,000 অথবা কম বেশ কোনো টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে বিক্রি করে দিল। এই ব্যক্তি এই দেশে যখন বসবাস করত সে কিন্তু স্বাধীন ছিল। বলেন স্বাধীন ছিল কিনা? নাকি ওই ব্যক্তির পাচারকারীর অধীনে ছিল? পাচারকারীর অধীনে কিন্তু ছিল না, স্বাধীন একজন মানুষ। এই স্বাধীন মানুষকে, এই আজাদ মানুষকে যে ব্যক্তি বিক্রি করে দেয়, আবার ওই বিকৃত অর্থ দিয়ে সে তার জীবন যাপন করে, সে বিকৃত অর্থ সে আহার করে, আকালা সামানাহু, সে তার আহার করে, সে অর্থ করে, সে ভক্ষণ করে, ভোগ করে। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাদী হয়ে যাবেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান সুম্মা ইস্তাগফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। 3 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো শ্রমিককে দিন মজুরি হিসাবে নিল, কোনো শ্রমিককে কাজের অর্থের বিনিময়ে কাজের জন্য নিল, কোনো শ্রমিককে ভাড়া করলো, ইস্তাজারা আজিরান, কোনো মজুরিকে কোনো শ্রমিককে সে কাজের জন্য নিল, সুম্মা ইস্তাফা মিনহু, এরপর তার থেকে পরিপূর্ণভাবে কাজ আদায় করে নিল। উদাহরণস্বরূপ আপনি একজনকে 2 দিনের জন্য কাজের জন্য নিলেন, অথবা 1 মাসের জন্য, অথবা 1 দিনের জন্য কাজের জন্য আপনি নিলেন। কাজের জন্য নেওয়ার পরে সুম্মা ইস্তাগফা মিনহু, তার থেকে পরিপূর্ণ কাজ আদায় করে নিলেন। পরিপূর্ণ কাজ আদায় নেওয়ার পরে ওই শ্রমিক বেটা এবার আপনার কাছে দাম চাই, টাকা চাই, দেন আমার পারিশ্রমিক দেন। আপনি বললেন না আজকে দিব না, কালকে আসলো না, কালকে দিব না, পরশু আসলো না, সামনে অমুক তারিখে অমুক মঙ্গলবারে মঙ্গলবারে আসলো, আপনি দিলেন না। এই যে আল্লাহর পয়গম্বর বলেন, যে পারিশ্রমিক আপনি টাকার বিনিময়ে আপনি একজন শ্রমিককে কাজের জন্য নিয়েছিলেন, আপনি যদি তার পারিশ্রমিক না দেন, আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা ইস্তাফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, যদি সেই শ্রমিকের পারিশ্রমিক না দেওয়া হয়, যে ব্যক্তি তার শ্রমিকের পারিশ্রমিক দিবে না, এই ব্যক্তির বিরুদ্ধে যিনি বাদী হবেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। তাহলে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে, 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে বাদী হবেন কে? 1 নাম্বার হলো যেই ব্যক্তি কোনো শ্রমিককে নেওয়ার পরে তার পারিশ্রমিক দেয় না। 2 নাম্বার হলো যে ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে সেই বিকৃত অর্থ করে দেশে তার জীবিকা বহন করে বা সে ভোগ করে। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নামে শপথ করে অথচ সেই শপথটা সে রক্ষা করে না। এই যে বুঝাইতে চাইলাম, তাহলে যে শ্রমিক আপনার অধীনে কাজ করবে তার পারিশ্রমিক দেওয়ার আদেশ করেছেন কে? রাসূল। না দিলে বাদী হয়ে দাবি করবেন কে? আল্লাহ তাআলা। হালাল উপার্জন যারা করে তারা হলেন আল্লাহ তাআলার বন্ধু। তারা কার বন্ধু? কিতাবের মধ্যে আছে আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হালাল ভাবে উপার্জন করে, হালাল উপার্জনকারীরা হলো আল্লাহর বন্ধু। বলেন আল্লাহু আকবার। হালাল উপার্জনকারী কার বন্ধু? আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হালাল ভাবে উপার্জন করে, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, শ্রমিক যারা, খেটে খাওয়া মানুষ যারা, ঘাম ঝরানো যারা মানুষ রয়েছে, এরা হালাল উপার্জনকারীরা। আল্লাহর পয়গম্বর বলেন হালাল উপার্জনকারী ব্যক্তিরা হলো স্বয়ং আল্লাহ তাআলার বন্ধু। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য এই যে মে মাস 1 মে চলে গেল, আন্তর্জাতিক শ্রমিক দিবস চলে গেল, আমাদের জন্য শিক্ষণীয় হলো আল্লাহর পয়গম্বর আমাদেরকে আগেই বলে দিয়েছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা যারা কাজ করি আমাদের জন্য করণীয় হলো সময় মতো কাজ করা। যারা কাজের জন্য লোক নেই তাদের জন্য করণীয় হলো ওই শ্রমিকের সাথে ভালো ব্যবহার করা। শ্রমিকের সাথে কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা। তাকে ভাই মনে করা।
হাদিসের মধ্যে আছে, হাদিসটা বলছি না, দীর্ঘ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অধীনে যে থাকবে সে তোমার ভাই। তুমি যা খাবে তাকেও তুমি তাই খাওয়াবে, তুমি যা পড়বে তাকেও তুমি তাই পড়াবে। এটা হলো মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক। শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক হলো ভাই ভাই। কিন্তু বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, বর্তমান দৃশ্য হলো শ্রমিক আর মালিকের মধ্যে মনে হয় শত্রুতার বন্ধন। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই হতে পারি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রমিক আর মালিকের মধ্যে ভাই ভাই বন্ধন আল্লাহ কায়েম করেন, বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজির, প্রতি জুমাতে আমরা আল্লাহর